কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের মাধুর্য কথা। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মযোগ বা কর্মযোগের ব্যাখ্যা দিয়েছেন। তিনি অর্জুনকে ব্যাখ্যা করছেন যে কেউ এক মুহূর্তের জন্য কর্ম ছাড়া থাকতে পারে না। তাদের সহজাত প্রকৃতিগত গুণাবলীর দ্বারা আবদ্ধ হয়ে সমস্ত প্রাণী সর্বদা কোনো না কোনো কর্মে নিযুক্ত থাকে। তো যারা কর্মযোগ অনুশীলন করে এবং বাহ্যিকভাবে তাদের দায়িত্ব পালনের জন্য অধ্যবসায়ের সাথে কাজ করে তারাই শ্রেষ্ঠ, কিন্তু অভ্যন্তরীণভাবে তারা তাদের ইন্দ্রিয়ের প্রতি আসক্ত থাকে। যাই হোক, কপটরা বাহ্যিক ত্যাগ প্রদর্শন করে কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের ইন্দ্রিয়ের বিষয়গুলোতে মনোনিবেশ করে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত জীব ঈশ্বরের সৃষ্টির একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাদের ভূমিকা এবং তাদের দায়িত্ব পালন করতে হয়। বেদ স্বর্গীয় দেবতাদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করার নির্দেশ দিয়েছেন। তো যারা প্রতিদানে বস্তুগত লাভ প্রদান করেন, এই যজ্ঞগুলো বৃষ্টিপাত ঘটায়, যা পৃথিবীতে জীবন ধারণের জন্য খাদ্যশস্য উৎপাদনে সহায়তা করে। তো যারা কেবল তাদের ইন্দ্রিয় আনন্দের জন্য বেঁচে থাকে এবং এই চক্রের তাদের দায়িত্ব গ্রহণ করে না, তারা পাপী এবং বেতার জীবনযাপন করে। তবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যখন কর্ম বা নির্ধারিত যে কর্তব্য ঈশ্বরের প্রতি কর্তব্য হিসাবে পালন করা হয়, তখন সেগুলো যোগ্য ত্যাগ হিসাবে বিবেচনা করা হয়। এরপর তিনি ব্যাখ্যা করেছেন যে অনন্য মানব জাতির মতো জ্ঞানী আত্মারা তাদের শারীরিক দায়িত্ব পালন করতে বাধ্য নন। তারা আত্মজ্ঞানে অবস্থিত এবং আত্মার উচ্চতর দায়িত্ব পালন করেন। তবে তারা তাদের সামাজিক কর্তব্য ত্যাগ করেন না, কারণ এটি সাধারণ মানুষের মনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যারা তাদের দিকে অনুপ্রেরণার জন্য তাকায়। এতে জ্ঞানী ব্যক্তিরা কেবল অন্যদের অনুসরণ করার জন্য, ভালো উদাহরণ স্থাপন করার জন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়াই কাজ চালিয়ে যান। অন্যথায় অজ্ঞরা তাদের নির্ধারিত কর্তব্য অকালে ত্যাগ করতে পারেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানী রাজা জনকের এমন একটি উদাহরণ উল্লেখ করেছেন, যিনি একজন আদর্শ রাজা এবং পিতা হিসাবে তার পার্থিব কর্তব্য পালন করেছেন। এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, কোনো মানুষ অনিচ্ছার সত্ত্বে পাপ করে, তো যেন কোনো শক্তি বা কোন শক্তির দ্বারা সে পাপটা করে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার ব্যাখ্যা করেন যে কেবল কামই পাপ পূর্ণ সর্বগ্রাসী শত্রু। দুয়া বা দুলায় ডাকা আয়নার দ্বারা আবৃত আগুনের মতো কামনা মানুষের জ্ঞানকে ঢাকে রাখে, বুদ্ধিকে বিভ্রান্ত করে। তো পরিশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে কেবল এই পাপের প্রতীক কামকে বা কামনা নামক শত্রুকে বধ করতে পারে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ৩য় অধ্যায় প্রথম থেকে ২য় শ্লোকে বলছেন, অর্জুন প্রথমে বলছেন যে হে জনার্দন, যদি তুমি জ্ঞানকে কর্মের চেয়ে শ্রেয় বলে মনে করো, তাহলে কেন তুমি আমাকে এই ভয়াবহ যুদ্ধ করতে বলছো? তোমার দ্বিধাগ্রস্ত উপদেশ আমার বুদ্ধি বিভ্রান্ত। দয়া করে আমাকে এমন একটি পথ স্পষ্টভাবে বলুন যার মাধ্যমে আমি সর্বোচ্চ মঙ্গল অর্জন করতে পারি। প্রথম অধ্যায় অর্জুনের সুখ বিলাপের উত্থান ঘটেছিল, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আধ্যাত্মিক নির্দেশনা দেওয়ার কারণ তৈরি করেছিল। ২য় অধ্যায় ভগবান প্রথমে অমর আত্মার জ্ঞান ব্যাখ্যা করেছেন। এরপর তিনি অর্জুনকে যোদ্ধা হিসাবে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং বলেছিলেন যে এটি করলে গৌরব এবং স্বর্গীয় স্থান লাভ হবে। ক্ষত্রিয় হিসাবে অর্জুনকে তার পেশাগত কর্ম করতে উৎসাহিত করার পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি উচ্চতর নীতি কর্মযোগের বিজ্ঞান প্রকাশ করেছিলেন এবং অর্জুনকে তার কর্মের ফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে বলেছিলেন। এইভাবে বন্ধন সৃষ্টিকারী কর্ম বন্ধন ভাঙ্গার কর্মে রূপান্তরিত হবে। তিনি পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়াই কাজ করার বিজ্ঞানকে বুদ্ধিযুগ বা বুদ্ধিযুগের বলে অভিহিত করেছেন। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে মনকে দৃঢ় বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করে জাগতিক প্রলোভন থেকে বিচ্ছিন্ন করা উচিত এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চার মাধ্যমে বুদ্ধিকে অটল করা উচিত। তিনি কর্ম ত্যাগ করার পরামর্শ দেননি, বরং কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভুল বুঝেছিলেন, ভেবেছিলেন যে জ্ঞান যদি কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয় তবে কেন তিনি এই যুদ্ধ করার মতো ভয়াবহ দায়িত্ব কর্তব্য পালন করবেন। তাই তিনি বলেন যে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে আপনি আমার বুদ্ধিকে বিভ্রান্ত করেছেন। আমি জানি আপনার
বা আপনি করুণাময়, আপনার ইচ্ছা আমাকে বিভ্রান্ত করার নয়, তবে দয়া করে আমার সন্দেহটা আপনি দূর করেন। ভগবান বললেন, হে পাপহীন, জ্ঞান অর্জনের দুটি পথ আমি আগেই ব্যাখ্যা করেছি। ধ্যানের প্রতি আগ্রহীদের জন্য জ্ঞান পথ এবং কর্মের প্রতি আগ্রহীদের জন্য কর্মপথ। তো ভগবদ্গীতার 2য় অধ্যায় 39 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক পরিপূর্ণতার দিকে পরিচালিত দুটো পথ ব্যাখ্যা করেছেন। প্রথমটি হলো আত্মার প্রকৃতি এবং দেহত্যাগের পার্থক্য বিশ্লেষণাত্মক অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন। শ্রীকৃষ্ণ এটিকে সাংখ্যযোগ হিসাবে উল্লেখ করেছেন। আর দার্শনিক মনোভাব সম্পন্ন ব্যক্তিরা বৈদিক বিশ্লেষণের মাধ্যমে আত্মাকে জানার এই পথের দিকে ঝুঁকে পড়েন। দ্বিতীয়টি হলো পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি চেতনার কাজ করার প্রক্রিয়া অথবা কর্মযোগ। তো পূর্ববর্তী শ্লোকে যেমন ব্যাখ্যা করা হয়েছে, শ্রীকৃষ্ণ এটিকে বুদ্ধিযুগ বলেছেন। আর এইভাবে কাজ করার মনকে শুদ্ধ করে, আর জ্ঞান স্বাভাবিকভাবে শুদ্ধ মনের জাগ্রত হয়, যার ফলে জ্ঞান অর্জনের দিকে পরিচালিত হয়। আধ্যাত্মিক পথে আগ্রহী ব্যক্তিদের মধ্যে এমন কিছু লোক আছেন যারা জ্ঞানের দিকে ঝুঁকি দেয়, তারপরে কিছু লোক আছেন যারা কর্মের দিকে ঝুঁকে পড়েন। এতে ঈশ্বরের উপলব্ধির জন্য আত্মা আকাঙ্ক্ষার অস্তিত্ব থেকে উভয় পথ বিদ্যমান। শ্রীকৃষ্ণ উভয় পথকে স্পর্শ করেন, কারণ তার বাণী সকল স্বভাব এবং প্রবণতা মানুষের জন্য। 3য় অধ্যায়ের 4র্থ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেবল কর্ম থেকে বিরত থাকার মাধ্যমে কর্মফল থেকে মুক্তি লাভ করা যায় না, কেবল শারীরিক ত্যাগের মাধ্যমে জ্ঞানের পূর্ণতা অর্জন করা যায় না। শ্রীকৃষ্ণ বলছেন যে কেবল কর্ম থেকে বিরত থাকার ফলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না। মন ক্রমাগত সকর্মশীল চিন্তায় নিযুক্ত থাকে। যেহেতু মানসিক কর্মের একটি রূপ, তাই এটি শারীরিক কর্মের মতো কর্মফলের সাথে আবদ্ধ হয়। একজন প্রকৃত কর্মযোগী কর্মের ফলের প্রতি কোনো আসক্তি ছাড়াই কাজ করতে শিখেন। এই জন্য বুদ্ধিতে জ্ঞানের চাষ প্রয়োজন। অতএব কর্মযোগের সাফল্যের জন্য দার্শনিক জ্ঞানের প্রয়োজন। শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন যে সাংখ্যযোগী কেবল জগৎ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে জ্ঞানের অবস্থা অর্জন করতে পারে না, কেবল ইন্দ্রিয় ভৌত বিষয়গুলো ত্যাগ করতে পারে। কিন্তু যতক্ষণ মন অপবিত্র থাকে ততক্ষণ পর্যন্ত প্রকৃত জ্ঞান জাগ্রত হতে পারে না। মনের পূর্বে চিন্তাগুলো পুনরাবৃত্তি করার প্রবণতা রয়েছে, আর পুনরাবৃত্তি মনের একটি পথ তৈরি করে। নতুন চিন্তা একই দিকে অপ্রতিরোধ্যভাবে প্রবাহিত হয়। তো পূর্বের আভাস থেকে বেরিয়ে জড়দূষিত মন উদ্বেগ, চাপ, ভয়, ঘৃণা, হিংসা, আসক্তি এবং জড় আবেগের সমগ্র ধারার দিকে ছুটে চলতে থাকে। সুতরাং কেবল শারীরিক ত্যাগের মাধ্যমে অশুদ্ধ হৃদয়ের উপলব্ধি যোগ্য জ্ঞান আবির্ভূত হয় না। আর এর সাথে মন বুদ্ধিকে পবিত্র করে এমন সুসংগত কর্ম থাকতে হবে। এতে সাংখ্যযুগের সাফল্যের জন্য কর্ম প্রয়োজনীয়। বলা হয় যে দর্শন ছাড়া ভক্তি হলো ভাব প্রবণতা, আর ভক্তি ছাড়া দর্শন হলো বৈদিক অনুমান। কর্ম এবং জ্ঞান উভয়ের ক্ষেত্রে প্রয়োজন, কেবল তাদের অনুপাতের পরিবর্তিত হয়, যা দুটি পথের মধ্যে পার্থক্য তৈরি করে। 3য় অধ্যায়ের 5 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এমন কেউ নেই যে এক মুহূর্তের জন্য কর্ম ছাড়া থাকতে পারে। প্রকৃতপক্ষে সমস্ত প্রাণী তাদের জড় প্রকৃতির 3 গুণাবলীর দ্বারা কর্ম করতে বাধ্য। কিছু লোক মনে করেন যে কর্ম কেবল পেশাগত কর্মকে বোঝায়, খাওয়া, পান করা, ঘুমানো, জাগ্রত হওয়া, চিন্তা করার মতো দৈনন্দিন কার্যকলাপকে নয়। যখন তারা তাদের পেশা ত্যাগ করে তখন তারা মনে করে যে তারা কর্ম করছে না। কিন্তু শ্রীকৃষ্ণ শরীর, মন, জিহ্বা দিয়ে সম্পাদিত সমস্ত কার্যকলাপ কর্ম বলে মনে করেন। তাই তিনি অর্জুনকে বলেন যে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিষ্ক্রিয়তা অসম্ভব। আমরা যদি কেবল বসে থাকি তবে এটি একটি কার্যকলাপ, যদি আমরা শুয়ে থাকি তবে এটিও একটি কার্যকলাপ। আমরা যদি ঘুমিয়ে পড়ি তার মন এখন স্বপ্নে নিমগ্ন থাকে, এমনকি গভীর ঘুমেও হৃদয়ে অন্য শরীরের অঙ্গাঙ্গি কাজ করছে। তাই শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন যে মানুষের নিষ্ক্রিয়তা এমন এক অবস্থা যা অর্জন করা অসম্ভব, কারণ দেহ, মন, বুদ্ধি প্রক্রিয়াটি তার নিজস্ব গঠনের দ্বারা জগতের কর্ম সম্পাদন করতে বাধ্য। 17তম শ্রীমদ্ ভাগবতের এক শ্লোকে বলা হয়েছে যে 6ষ্ঠ স্কন্দের 1ম অধ্যায়ের 53 নং শ্লোকে কেউ এক মুহূর্ত নিষ্ক্রিয় থাকতে পারে না, প্রত্যেকে তাদের প্রকৃতির গুণ অনুসারে কর্ম করতে বাধ্য। তো ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ের 6 নং শ্লোকে বলছেন যে যারা বাহ্যিক কর্মকে সংযত রাখে কিন্তু মনের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো মনোনিবেশ করে, তারা অবশ্যই নিজেদের প্রতারিত করে এবং তাদেরকে বন্ড বলা হয়। তপস্বী জীবন মোহে আকৃষ্ট হয়। লোকেরা প্রায় তাদের কর্ম ত্যাগ করে, কিন্তু পরে আবিষ্কার করে যে তারা ত্যাগের সাথে ইন্দ্রিয় ক্ষেত্র থেকে মানসিক বৌদ্ধিকভাবে সমপরিমাণের প্রত্যাহার করা হয় না। এটি বন্ডামি এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে কেউ ধর্মীয়তার বাহ্যিক পথ প্রদর্শন করে
অভ্যন্তরীণভাবে নিজ অনুভূতি নিজ উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করে। এতেও একজন মিথ্যা তপস্বী জীবনযাপন করার চেয়ে কর্মযোগী হিসাবে বিশ্বের সংগ্রাম মুখোমুখি হওয়া ভালো। অকালে সন্ন্যাস গ্রহণ করে জীবনের সমস্যাগুলো থেকে পালিয়ে যাওয়া আত্মার বিবর্তনার যাত্রা এগিয়ে যাওয়ার পথ নয়। সন্ত কবির ব্যঙ্গাত্মকভাবে একটি কথা বলছেন যে, হে তপস্বী যোগী, তুমি গারুর পোশাক পরেছ কিন্তু ত্যাগের রঙে তোমার মনকে রং করা উপেক্ষা করেছ। তুমি লম্বা চুল গজালে তোমার শরীরে ছাই মেখেছ বিচ্ছিন্নতা হিসাবে। তো অভ্যন্তরীণ ভক্তি ছাড়া তুমি যে বাহ্যিক দাড়ি গজিয়েছো তাহা তোমাকে কেবল ছাগলের মতো করে তোলে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন যে, যারা বাহ্যিকভাবে ইন্দ্রিয় বিষয়গুলো ত্যাগ করে মনের মধ্যে সেগুলো নিয়ে চিন্তা করে তারা বন্ড এবং তারা নিজেদেরকে প্রতারিত করছে। এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য পুরাণের দুই ভাইয়ের একটি গল্প রয়েছে, তাবব্রত এবং সুব্রতের একটি গল্প। মন্দিরে শ্রীমদ্ ভাগবত বক্তা শোনার জন্য ভাইয়েরা তাদের বাড়ি থেকে হেঁটে যাচ্ছিলেন। পথে প্রচণ্ড বৃষ্টি থেকে শুরু হলো। তো তারা আশ্রয়ের জন্য তারা নিকটতম তার ভবনে ছুটে গেলেন। হতাশার জন্য তারা নিজেদের একটি পতিতালয় আবিষ্কার করলেন। সেখানে অসম্মানিত মহিলা তাদের অতিথি আপ্যায়নের জন্য তারা নেচেছিল। তো বড় ভাই ভীত হয়ে বৃষ্টিতে ভিজে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেল। আর ছোট ভাই সুবৃত্ত তো বৃষ্টিতে ভিজে যাওয়ার থেকে বাঁচতে গিয়ে কিছুক্ষণ সে সেখানে বসে রইল, কোনো ক্ষতিবোধ মনে করলো না। তো তাবৃত্ত মন্দিরে পৌঁছে বক্তব্যতা দেওয়ার জন্য বসেছিল, কিন্তু মনে মনে অনুতপ্ত হয়ে বলল, ওহো, এটা কতটা বিরক্তিকর, আমি একটা ভয়াবহ ভুল করেছি, আমার পতিতালয়ে থাকা উচিত ছিল, আমার ভাই নিশ্চয়ই সেখানে আনন্দ উপভোগ করছে। অন্যদিকে সুব্রত ভাবতে লাগলো, আমি কেন এই পাপের ঘরে রয়ে গেলাম? আমার ভাই এত পবিত্র, সে ভাগবত জ্ঞানের বুদ্ধি স্নান করছে, আর আমি এই বৃষ্টির সাথে লড়াই করে সেখানে পৌঁছে উচিত। সর্বোপরি আমি লবণ দিয়ে তৈরি নয় যে একটি বৃষ্টিতে গেলে যেতাম। তো বৃষ্টি থামার পর দুইজনে একে অপরের দিকে রওনা দিলেন। তো তাদের দেখা হওয়ার সাথে সাথেই তাদের উপর বজ্রপাত হয়। তারা দুইজনে ঘটনাস্থলে মারা যায়। তো যমদূতেরা মৃত্যুর দেবতার দাস। তো তাবব্রতকে নরকের দিকে নিয়ে যেতে এসেছিল। আর তাবব্রত অভিযোগ করে বলল, আমার মনে হয় তুমি ভুল করেছ, আমি তাবব্রত, আমার ভাই কিছুক্ষণ আগে পতিতালয়ে বসেছিল, আর তোমার তাকে নরকে নিয়ে যাওয়া উচিত। আর যমদূতেরা উত্তর দিল, আমরা কোনো ভুল করিনি, বৃষ্টি এড়াতে তিনি সেখানে বসেছিলেন, কিন্তু মনে মনে ভাগবত প্রবচনের উপস্থিতি থাকার জন্য আকুল করেছিলেন। অন্যদিকে যখন আপনি বসে প্রবচন শুনছিলেন তখন আপনার মন পতিতালয়ে উপস্থিত থাকার জন্য আগ্রহ বা আকুল ছিল। তো তাবব্রত ঠিক এই কাজটি করেছিল যা শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন। তিনি বাহ্যিকভাবে ইন্দ্রিয় বিষয়গুলো ত্যাগ করেছিলেন, কিন্তু মনের মধ্যে সেগুলো মনোনিবেশ করেছিলেন। এটি ছিল অনুচিত ধরনের ত্যাগ। তো পরবর্তীতে সঠিক ধরনের ত্যাগের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায় 7 নং শ্লোকে বলছেন, হে অর্জুন, যারা মন দিয়ে তাদের জ্ঞান ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে কর্মক্রম ইন্দ্রিয়গুলোকে আসক্তি ছাড়া কাজে নিযুক্ত করেন, তারা অবশ্যই শ্রেষ্ঠ। কর্মযুগের শব্দটি ব্যবহার করা হয়েছে এই দুটি প্রধান ধারণা নিয়ে গঠিত। কর্ম পেশাগত কর্তব্য, আর যুগ ঈশ্বরের সাথে মিলন। এতে একজন কর্মযোগী হলেন যিনি ঈশ্বরের সাথে মন সংযুক্ত রেখে পার্থিব কর্তব্য পালন করেন। তো এই ধরনের কর্মযোগী সকল প্রকার কর্ম সম্পাদন করার সময় কর্মের দ্বারা আবদ্ধ হন না, কারণ কর্মের নিয়মের সাথে যা আবদ্ধ করে তা কর্ম নয়, বরং সেই কর্মের ফলে প্রতি আসক্তি। তো একজন কর্মযোগী কর্মের ফলের সাথে কোনো আসক্তি থাকে না। অন্যদিকে একজন ভ্রান্ত ত্যাগে কর্ম ত্যাগ করেন কিন্তু আসক্তি ত্যাগ করেন না। তো এইভাবে কর্মের নিয়মে আবদ্ধ। শ্রীকৃষ্ণ বলছেন যে গৃহস্থালী জীবনে কর্মযোগ অনুশীলনকারী ব্যক্তি সে ভ্রান্ত ত্যাগের চেয়ে শ্রেষ্ঠ, যিনি মনের ইন্দ্রিয়গুলো বিষয়গুলোতে মনোনিবেশ করতে থাকেন। তো দুটো পরিস্থিতির তুলনা করা খুব সুন্দরভাবে মহাজনরা বলছেন যে যখন কেউ দেহের সাথে জগতে কাজ করে কিন্তু মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত রাখে তখন তাকে কর্মযোগ বলে জেনে রাখো। আর যখন কেউ দেহের সাথে আধ্যাত্মিকতায় জড়িত থাকে কিন্তু মনকে জগতের সাথে জড়িত রাখে তাকে বন্ডামি বলে জেনে রাখো। তো ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ের 8 নং শ্লোকে ব্যাখ্যা করছেন, তোমার এইভাবে নির্ধারিত বৈদিক কর্তব্য পালন করা উচিত, কারণ কর্ম নিষ্ক্রিয়তার চেয়ে শ্রেষ্ঠ। আর কর্ম বন্ধ করলে এমনকি তোমার শরীরের যে শারীরিক বরপোষণ সম্ভব হবে না। তো যতক্ষণ না মন বুদ্ধি ভগবানের চেতনার মগ্ন থাকে ততক্ষণ পর্যন্ত কর্তব্যের মনোভাবের সাথে সম্পাদিত শারীরিক কর্ম মানুষের অভ্যন্তরীণ শুদ্ধির জন্য খুবই উপকারী। এতে বেদ মানুষের জন্য কর্তব্য নির্ধারণ করে যাতে তারা তাদের মন ইন্দ্রিয়গুলো শৃঙ্খলাবদ্ধ করতে পারে। প্রকৃতপক্ষে অলসতাকে আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা।
আর এই বাধাগুলোর মধ্যে একটা হিসাবে বর্ণনা করা হয়েছে, অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু, বিশেষ করে ক্ষতিকারক, কারণ এটি নিজের শরীরে বাস করে। কর্ম সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, পতনের বিরুদ্ধে এটি একটি গ্যারান্টি। এমনকি খাওয়া, স্নান করা, সঠিক স্বাস্থ্য বজায় রাখা, মৌলিক শারীরিক ক্রিয়াকলাপগুলোর জন্য পরিশ্রমের প্রয়োজন। আর এই বাধ্যকতায় কর্মগুলোকে বলা হয় নিত্যকর্ম। আর এই মৌলিক রক্ষণাবেক্ষণ কার্যকলাপগুলোকে অবহেলা করা অগ্রগতির লক্ষণ নয়, অলসতার লক্ষণ, যা শরীর মন উভয় ক্ষীণ এবং দুর্বলতার দিকে পরিচালিত করে। অন্যদিকে যত্নশীল পুষ্ট শারীরিক আধ্যাত্মিকের পথে একটি ইতিবাচক সংযোজক। সুতরাং জড়তার অবস্থায় বস্তুগত আধ্যাত্মিক সাফল্যের জন্য নিজেকে ধার দেয় না। আমাদের নিজের আত্মার অগ্রগতির জন্য আমাদের এমন কর্তব্যগুলো গ্রহণ করা উচিত যা আমাদের মন বুদ্ধিকে উন্নত এবং শুদ্ধ করতে সহায়তা করে। মন ইন্দ্রিয় কিন্তু ভগবানের সন্তুষ্টির জন্য। তো ভগবান বিষ্ণু প্রচেতাদের প্রতি ভাগবতে নির্দেশ করছেন যে পরিপূর্ণ কর্মযোগীরা তাদের গৃহস্থালী কর্তব্য পালন করার সময়ও আমাকে এ সকল কর্মের ভোক্তা জেনে সমস্ত কর্ম আমার কাছে যোগ্য হিসাবে করে। তারা অবসর সময় আমার মহিমা শ্রবণ জপ করে ব্যয় করেন। তো এই ধরনের লোকেরা যদি পৃথিবীতে বাস করে, কখনো তারা কর্মের দ্বারা আবদ্ধ হয় না। তো যতক্ষণ না মন বুদ্ধি ভগবানের চেতনায় মগ্ন থাকে, ততক্ষণ পর্যন্ত কর্তব্যের মনোভাবের সাথে সম্পাদিত শারীরিক কর্ম মানুষের অভ্যন্তরীণ শুদ্ধির জন্য খুবই উপকারী। তো বেদ মানুষের জন্য কর্তব্য নির্ধারণ করে যাতে তারা মন ইন্দ্রিয়গুলোকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে। প্রকৃতপক্ষে অলসতা আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে গণ্য করা হয়। তো শারীরিক আধ্যাত্মিকতার ইতিবাচক জড়তার অবস্থা বস্তুগত আধ্যাত্মিক সাফল্যের জন্য নিজেকে ধার দেয় না। তো এতব হে কুন্তির পুত্র, ভগবানের সন্তুষ্টির জন্য ফলাফলের প্রতি আসক্ত না হয়ে তোমার নির্ধারিত কর্তব্য পালন করো। ডাকাতের হাতে ছুরি হলো ভয় দেখানো বা হত্যা করার জন্য একটি অস্ত্র, কিন্তু একজন সার্জনের মানুষের জীবন বাঁচানোর জন্য ব্যবহৃত একটি অমূল্য হাতিয়ার। ছুরি নিজেই গুণমূলক বা আশীর্বাদমূলক নয়, এর প্রভাব নির্ধারিত হয় এটির ব্যবহারের উপর। যেমন শেক্সপিয়ার বলেছিলেন, কারণ ভালো বা খারাপ কিছুই নেই, কিন্তু চিন্তা ভাবনা এটি তাই করে তোলে। একইভাবে কাজ নিজের ভালো বা খারাপ নয়, মনের অবস্থার উপর নির্ভর করে। এটি হলো বন্ধনমূলক বা উন্নতকারী হতে পারে। ইন্দ্রিয় ভোগ অহংকার তৃপ্তির জন্য করা কর্ম জড়জগতের বন্ধনের কারণ। অন্যদিকে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য যজ্ঞ বা কর্ম করা মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেয়, দিব্য করুণার আকর্ষণ করে। যেহেতু কর্ম করা আমাদের স্বভাব, তাই আমরা দুটো গুণের একটি কাজ করতে বাধ্য হই। আমরা এক মুহূর্তে কাজ না করে থাকতে পারি না, কারণ আমাদের মনের স্থির থাকতে পারি না। তো যদি আমরা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে বলিদান হিসেবে কর্ম না করি, তাহলে আমাদের মন ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করতে বাধ্য হব। পরিবর্তে যখন আমরা বলিদান হিসেবে কর্ম করি, তখন আমরা সমগ্র পৃথিবী এবং এর মধ্যে থাকা সবকিছু ঈশ্বরের সম্পত্তি হিসাবে দেখি। তাই তার সেবা ব্যবহারের জন্য একটি সুন্দর আদর্শ ভগবানের রামের পূর্বপুরুষ রাজা রঘু প্রতিষ্ঠা করেছিলেন। রঘু বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন, যার জন্য নিজের সম্পত্তি দান করতে তিনি করেছিলেন। রঘু যেমন পৃথিবী থেকে জল গ্রহণ করে ভোগের জন্য নয়, বরং পৃথিবী বর্ষণ করার জন্য, তেমনি রাজা হিসেবে তার যা কিছু ছিল জনসাধারণের কাছে কর হিসাবে সংগ্রহ করেছিলেন, তার সন্তুষ্টির জন্য নয়, ঈশ্বরের সন্তুষ্টির জন্য। তাই তিনি তার সম্পূর্ণ সম্পদ ঈশ্বরের সন্তুষ্টি করার জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেন। তার নাগরিকরা সেবা করার জন্য যজ্ঞের পর রঘু তার সমস্ত সম্পত্তি তার নাগরিকদেরকে তিনি দান করে দিলেন। আর ভিক্ষুকের নেড়া পরে মাটির পাত্র ধরে আসে তার খাবার জন্য ভিক্ষা করতে বেরিয়ে এলেন। একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় তিনি একদল লোককে আলোচনা করতে শুনলেন, আমাদের রাজা এত দানশীল, তিনি দান করে সবকিছু দান করেছেন। রঘু তার প্রশংসা শুনে ব্যথিত হয়ে বললেন, তুমি কি আলোচনা করছো? তো তারা উত্তর দিল, আমরা আমাদের রাজার প্রশংসা করছি, তার মতো দানশীল আর কেউ নেই। তো রঘু জবাব দিলেন, আর কখনো যে আমাদের এই ধরনের কথা বলো না। তো রঘু কিছুই দান করেননি। তারা বলল, তুমি কেমন মানুষ যে আমাদের রাজার সমালোচনা করছো? সবাই জানে যে রঘু তার যা কিছু ছিল তা দান করেছে। রঘু উত্তর দিলেন, যা তোমার রাজাকে জিজ্ঞাসা করো। সে যখন এই পৃথিবীতে এসেছিল তখন এমন কিছু ছিল, সে খালি হাতে জন্মেছিল, তাই না? তাহলে কি ছিল আর সে কি দান করেছে? এটাই কর্মযুগের চেতনা, যেখানে আমরা সমগ্র পৃথিবীকে ভগবানের সম্পত্তি হিসাবে দেখি। আর তাই ঈশ্বরের সন্তুষ্টির জন্য তারপর আমরা আমাদের কর্তব্য, আমাদের মন ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করি। ভগবান বিষ্ণু প্রচেতাদের প্রতি এইভাবে নির্দেশ দিয়েছিলেন।
তো সিদ্ধ কর্মযোগীরা তাদের গৃহস্থালী কর্তব্য পালন করার সময়ও আমাদের সকল কর্মের মুক্তা জেনে তারা সমস্ত কর্ম করে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সৃষ্টির শুরুতে ব্রহ্মা কর্তব্যের সাথে মানব জাতির সৃষ্টি করেছিলেন। যজ্ঞ সম্পাদনে সমৃদ্ধ হও, কারণ এগুলো তোমাদেরকে যা করতে চাও তা প্রদান করবে। তো প্রকৃতির সমস্ত উপাদান ঈশ্বরের সৃষ্টির ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। তো ব্যবস্থার সমস্ত অংশ স্বাভাবিকভাবে সমগ্র থেকে আহরণ করে সামগ্রীকে ফিরিয়ে দেয়। সূর্য পৃথিবীকে স্থিতিশীলতা প্রদান করে, জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় তাপ আলো সরবরাহ করে। পৃথিবী আমাদের পুষ্টির জন্য তার মাটি থেকে খাদ্য তৈরি করে, সভ্য জীবনযাত্রার জন্য গর্ভের প্রয়োজনীয় খনিজ পদার্থ ধারণ করে। বায়ু আমাদের দেহের জীবনী শক্তি সঞ্চালন করে, শব্দ শক্তি সঞ্চালন সক্ষম করে। তো আমরা মানুষ ভগবানের সৃষ্টির ব্যবস্থা একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা যে বায়ুর শ্বাস নেই, যে পৃথিবী আমরা হাঁটি, যে জল আমরা পান করি, যে আলো আমরা দিনকে আলোকিত করি, সেগুলো আমাদের জন্য সৃষ্টির উপহার। আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য আমরা এই উপহারগুলো গ্রহণ করার সাথে সাথে অবিচ্ছেদ্য ব্যবস্থার প্রতি আমাদের কর্তব্য রয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, ভগবানের সেবায় আমাদের নির্ধারিত কর্তব্য পালন করা, প্রকৃতির সৃজনশীল শক্তির সাথে অংশগ্রহণ করতে আমাদের বাধ্য করা হয়েছে। তিনি আমাদের কাছ থেকে এটা যোগ্য আশা করেন। তো হাতের উদাহরণ বিবেচনা করুন একটি শরীরের একটি বিভিন্ন অঙ্গ। তো এটি তার পুষ্ট রক্ত, অক্সিজেন, পুষ্টি ইত্যাদি শরীর থেকে গ্রহণ করে, ফলস্বরূপ এটি শরীরের জন্য প্রয়োজনীয় কার্য সম্পাদন করে। যদি হাতের সেবাকে বোঝা বলে মনে হয়, শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এটি কয়েক মিনিটের জন্য নিজেকে টিকিয়ে রাখতে পারে না। তো শরীরের প্রতি তার যোগ্য সম্পাদনের মাধ্যমে হাতের স্বার্থ পূরণ হয়। একইভাবে আমরা পৃথক আত্মা বা পরমাত্মার ক্ষুদ্র অংশ। আমাদের সকলের মহাপরিকল্পনার ভূমিকা পালন করতে হয়। যখন আমরা তার প্রতি আমরা যজ্ঞ করি, তখন আমাদের স্বার্থ স্বাভাবিকভাবে তৃপ্ত হয়। তো যজ্ঞ শব্দটি অগ্নি যজ্ঞকে বোঝায়। ভগবদ্গীতার যজ্ঞের শাস্ত্রে বর্ণিত সমস্ত নির্ধারিত কর্ম অন্তর্ভুক্ত থাকে, সেগুলো পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদন হিসেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমাদের ত্যাগের মাধ্যমে স্বর্গীয় দেবতা সন্তুষ্ট হবেন। মানুষের স্বর্গীয় দেবতার মাধ্যমে সহযোগিতা পাবে এবং বিরাট সমৃদ্ধি আসবে। আর স্বর্গীয় দেবতারা মহাবিশ্বের প্রশাসনের দায়িত্বে আছেন। পরমেশ্বর ভগবান তাদের মাধ্যমে মহাবিশ্ব পরিচালনা করছেন। আর দেবতারা বস্তুগত মহাবিশ্বের মধ্যে অস্তিত্ব উচ্চ স্তরে, যাকে বলা হয় স্বর্গ, আর স্বর্গীয় আবাসস্থলে বাস করে। তো দেবতারা ঈশ্বর নন, ভগবান নন, তারা আমাদের মতো আত্মা। তারা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট পদে প্রতিষ্ঠিত। একটি দেশের ফেডারেল সরকারের বিবেচনা করুন। একজন রাষ্ট্র সচিব, একজন কোষাগারের সচিব, একজন প্রতিরক্ষা সচিব, অ্যাটর্নি জেনারেল ইত্যাদি। তো এগুলো হলো পদ। তো নির্বাচিত ব্যক্তিরা সীমিত মেয়াদের জন্য এই পদগুলোতে অধিষ্ঠিত হন। মেয়াদ শেষে সরকারের পরিবর্তন হয়, সমস্ত পদপদবী পরিবর্তন হয়। তো জগতের কার্যাবলী পরিচালনা করার জন্য অগ্নিদেব, বায়ু, বরুণ, ইন্দ্রদেব আকাশ দেবতার রাজা, বরুণ সমুদ্রের দেবতা, বায়ু হচ্ছেন বাতাসের দেবতা, অগ্নি হচ্ছে অগ্নিদেবতা। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যজ্ঞের মাধ্যমে তৃপ্ত হয়ে স্বর্গীয় দেবতারা তোমাদের জীবন বা জীবনের ব্যবস্থা কাঙ্ক্ষিত পূরণ করবে। কিন্তু যারা তাদের প্রদত্ত জিনিস উপভোগ করেন, বিনিময়ে নৈবেদ্য না দিয়ে, তারা প্রকৃত চোর। তো মহাবিশ্বের বিভিন্ন প্রক্রিয়া পরিচালক হিসেবে দেবতারা আমাদের বৃষ্টি, বাতাস, ফল, গাছপালা, খনিজ পদার্থ, তো আমরা মানুষ তাদের কাছে থেকে যা পাই আমরা তাদের কাছে ঋণী। দেবতা তাদের কর্তব্য পালন করে, আশা করে যে আমরা আমাদের কর্তব্য যথাযথ চেতনা পালন করি। তো স্বর্গীয় দেবতারা সকল পরমেশ্বর ভগবানের দাস, তাই কেউ যখন তাদের জন্য যজ্ঞ করে তখন তারা সন্তুষ্ট হন, অনুকূল বস্তুর পরিস্থিতি তৈরি করে আর তাকে তারা সহায়তা করেন। তাই বলা হয়, যখন আমরা দৃঢ়ভাবে ভগবানের সেবা করার জন্য সংকল্প করি, মহাবিশ্ব আমাদের সাথে সহযোগিতা করতে শুরু করে। যাই হোক, যদি আমরা প্রকৃত ধানগুলো ভগবানের সেবার উপায় হিসেবে নয়, বরং আমাদের নিজস্ব ভোগের বস্তু হিসেবে দেখতে শুরু করি, তাহলে শ্রীকৃষ্ণ এটি চোর মানসিকতা বলে অভিহিত করেছেন। তো মানুষের প্রশ্ন, আমি একটি সৎ জীবনযাপন করি, আমি কার ক্ষতি করি না, চুরি করি না, কিন্তু আমি ভগবানের উপাসনায় বিশ্বাস করি না, আমি তাকে বিশ্বাস করি, তো আমি কি ভুল করছি? এই প্রশ্নের উত্তরের উপর এই শ্লোকটা বলা হয়েছে। এই ধরনের ব্যক্তিরা মানুষের চোখে কিছু ভুল না করতে পারে, ভগবানের চোখে তারা চোর। ধরুন, আমরা কার বাড়িতে ঢুকে মালিককে না চিনতে পেরে সোফায় বসে আছি, রেফ্রিজারেটর থেকে খাই, টয়লেট ব্যবহার করি, আমরা হয়তো দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করছি না, কিন্তু আইনের চোখে আমরা চোর বলে বিবেচিত, কারণ গোটটি আমার নয়। একইভাবে আমরা যে পৃথিবীতে বাস করি, এটা ভগবানের দ্বারা তৈরি, আর সব কিছু তার। আমরা যদি তার সৃষ্টিকে আমরা আমাদের আনন্দের জন্য ব্যবহার করি, তার উপর তার কর্তৃত্ব স্বীকার না করি,
তাহলে দিব্য দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই চুরি করছি। তো চন্দ্রগুপ্ত নামে একজন রাজা ছিলেন, তার গুরু চাণক্য পণ্ডিত জিজ্ঞাসা করেছিলেন বৈদিক শাস্ত্র অনুসারে প্রজাদের তুলনায় রাজাদের অবস্থান কি? চাণক্য পণ্ডিত উত্তর দিয়েছিলেন, রাজা হলেন বা রাজার যারা তারা প্রজাদের দাস, অন্য কিছু নয়। ঈশ্বর প্রদত্ত কর্তব্য হলো তাদের রাজা বা রাজ্যের নাগরিকদের ঈশ্বর উপলব্ধির দিকে এগিয়ে নিতে সাহায্য করা। রাজা, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক যাই হোক না কেন, ভগবানের অবিচ্ছেদ্য সদস্য হিসেবে প্রতিটি ব্যক্তি পরমেশ্বর ভগবানের সেবা করা, কর্তব্য পালন করা। তো ভগবান বলেন যারা আধ্যাত্মিকভাবে আগ্রহী তারা সকল প্রকার বা সকল ধরনের ভাব থেকে মুক্তি পান। অন্যরা যারা নিজের আনন্দের জন্য রান্না কাবার করেন তারা প্রকৃতপক্ষে তারা ভাবই অর্জন করে থাকেন। প্রশ্ন উঠতে পারে যে আমরা কি ঈশ্বরে নিবেদন করতে পারি, তারপর অবশিষ্টাংশ প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি? এই প্রশ্নের উত্তরে বেদ মানুষের জন্য নিরামিষ খাবার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে শস্য, ঢাল, মটরশুঁটি, শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি। বৈদিক সংস্কৃতি ছাড়া বিশ্বের সমস্ত সংস্কৃতি ইতিহাসে আধ্যাত্মিকভাবে বিকশিত আত্মা এমন একটি নিরামিষ খাওয়ার প্রত্যাখ্যান করেছে যা পেটকে পশুদের কবরস্থান পরিণত করে। তো যদি অনেকে মাংস ভক্ষণকারী পরিবারে জন্মগ্রহণ করে, তবু তারা আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে নিরামিষ জীবনযাত্রার আকৃষ্ট হন। নিরামিষ বুদ্ধিদের পক্ষে চিন্তাবিদ বা ব্যক্তিদের উদ্ধৃতি তারা বলছেন, জীবিত প্রাণীদের প্রতি আতঙ্ক সৃষ্টি না করার জন্য শিষ্য মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। তো জ্ঞানী খাদ্য হলো সেই খাবার সাধুরা খায় না, এতে মাংস থাকে। তো যদি তুমি ঘোষণা করো যে তুমি স্বাভাবিকভাবে এই ধরনের খাদ্যের জন্য তৈরি, তাহলে তুমি প্রথমে যা খেতে চাও নিজেকে নিজের জন্য মেরে ফেলো, তো নিজের সম্পদ দিয়ে করো, তো কোনো ধরনের কুঠা ছাড়া। তো মাংস খাওয়ার উপর একটি প্রবন্ধে বলা হয়েছে যে যতক্ষণ মানুষ পশুদের হত্যা করবে ততক্ষণ তারা একে অপরকে হত্যা করবে। প্রকৃতপক্ষে যে হত্যা বা যন্ত্রণার বীজ বপন করবে সে আনন্দ ভালোবাসা অর্জন করতে পারবে না। পিথাগোরাসের সত্যি মানুষের পশুদের রাজা, কারণ তারা বর্বরতার চেয়ে বেশি অন্যান্য মৃত্যু বেঁচে থাকি। তো আমরা সমাধিস্থ, তো আমরা ছোটবেলা থেকে মাংস ব্যবহার প্রত্যাখ্যান করে আসছি। তো অহিংসা সর্বোচ্চ নীতিশাস্ত্রের প্রতি যা বলা হয়েছে। তো চারণভূমিতে পড়ে থাকা একটি মৃত গরু বা বেড়াকে মৃতদেহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো কষাই দোকানে পোশাক পরে ঝুলিয়ে রাখা একই ধরনের মৃতদেহ খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তো আমাদের মতে নিরামিষ জীবনযাপন মানুষের মেজাজের উপর সম্পূর্ণ শারীরিক প্রভাবের কারণে মানব জাতির ভাগ্যকে সবচেয়ে উপকারী প্রভাবিত করবে, যা আলব্রেট আইনস্টাইন বলেন। আমি মনে করি যে আধ্যাত্মিক অগ্রগতি এক পর্যায়ে শারীরিক চাহিদা পূরণের জন্য আমাদের সহপ্রাণী হত্যা করা বন্ধ করা উচিত, যা মহাত্মা গান্ধী তিনি বলেছেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরও এগিয়ে বলেছেন, উদ্ভিদদের মধ্যে জীবন আছে, আমরা যদি এটি আমাদের নিজস্ব ইন্দ্রিয় ভোগের জন্য খাই তাহলে আমরা জীবনের ধ্বংস কর্মফল সাথে আবদ্ধ হই, আত্মা কারণবশত ব্যক্তিগত আনন্দের জন্য। তো যদি আমরা ভগবানের নিবেদিত যজ্ঞের অবশিষ্ট অন্য খাদ্য গ্রহণ করি তাহলে আমরা চেতনা পরিবর্তিত হতে পারবো। তো রান্নার সময় জীবনের অজান্তে মশুল, আগুন বা জলের পাত্র, ঝাড়ু ব্যবহার করে সহিংসতা করে ওঠে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সকল জীব খাদ্যের উপর নির্ভর করে। বৃষ্টির মাধ্যমে খাদ্য উৎপন্ন হয়, যজ্ঞের মাধ্যমে বৃষ্টিপাত হয় এবং যজ্ঞ নির্ধারিত কর্তব্য কর্ম পালনের মাধ্যমে হয়। তো মানুষের কর্তব্যগুলো বেদে বর্ণিত হয়েছে। বেদ স্বয়ং ভগবানের দ্বারা প্রকাশিত, সর্বব্যাপী ভগবান যজ্ঞের কর্মের চিরকাল। ঋগ্বেদে 4টি বেদের কথা বলা হয়েছে, যে 4টি বেদ বলা হয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, সব পরমেশ্বর ভগবানের পরমাত্মার নিঃশ্বাস বলা হয়েছে। তো সার্বজনীন কর্মচক্রের সকল সদস্য তাদের কর্তব্য পালন করা, মিশ্রণ বা গুণের চক্রের ফল গ্রহণ করে। তো আমরা মানুষ শৃঙ্খলা একমাত্র যারা আমাদের নিজস্ব ইচ্ছাশক্তির দ্বারা আমাদের কর্ম বেছে নেওয়ার ক্ষমতা আমরা পেয়েছি। কিন্তু যারা আত্মায় আনন্দিত, যারা আলোকিত আত্মায় সম্পূর্ণরূপে সন্তুষ্ট, তাদের জন্য কোনো কর্ম বা কর্তব্য থাকে না। কেন? প্রথমে বস্তুর আকাঙ্ক্ষা উদ্ভব হয়। যখন আমরা আত্মাকে দেহের সাথে শনাক্ত করি তখন আমরা দেহ ও মনের আকাঙ্ক্ষাকে আত্মার আকাঙ্ক্ষা হিসাবে শনাক্ত করি। এগুলো আমাদের মায়ার রাজ্যে ঘুরতে পাঠায়। ঋষি তুলসীদাস ব্যাখ্যা করছেন, যখন আত্মা ঈশ্বর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে তখন জড়শক্তি তাকে মায়া আবৃত করে, আর এর কারণেই মায়া এটি নিজেকে দেহ হিসেবে ভাবতে শুরু করে। তখনই থেকে আত্মার বিস্মৃতি এবং প্রচুর দুঃখের সম্মুখীন আমরা হই। জড়জগতে বদ্ধ আত্মার জন্য নির্ধারিত কর্ম আলোকিত আত্মাদের জন্য প্রযোজ্য নয়, কারণ ইতিমধ্যে সমস্ত কর্মের লক্ষণ বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, যতক্ষণ পর্যন্ত একজন কলেজ ছাত্র থাকে ততক্ষণ পর্যন্ত একজন বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলতে বাধ্য।
যিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তার জন্য নিয়মগুলি এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তো এই ধরনের মুক্ত আত্মার জন্য বলা হয় ব্রহ্মবিত শ্রুতি মুরদিন, যারা ঈশ্বরের সাথে একাত্ম হয়েছে তাদের বেদের মাথা চলে, তাদের বেদের নিয়ম অনুসরণ করার কোনো প্রয়োজন সেখানে নেই। একাত্ম হয়ে সাহায্য করা, আত্মা ঈশ্বরের উপলব্ধি হয়ে বেদের নিয়ম যা আত্মাকে গন্তব্যস্থানে পৌঁছায়। শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে আরও বলেন যে অপ্রাকৃত স্তরে পৌঁছায়নি তাদের জন্য নির্ধারিত কর্তব্য পালন করা। তিনি বলছেন অপ্রাকৃতবাদী নির্ধারিত কর্তব্য পালন করা। তো শ্রীকৃষ্ণের সুপারিশ হলো কর্মযোগী হও আর কর্মসন্ন্যাস গ্রহণ না করো। তো ভগবান জনক এবং অন্যান্যদের উদাহরণ তিনি উপস্থাপন করছেন। রাজা জনক কর্মযোগের মাধ্যমে সিদ্ধি করেছিলেন, রাজকীয় কর্তব্য পালন করেছিলেন। তো মহান মহান ব্যক্তিরা তারা সেই কর্মের মাধ্যমে মহান হয়েছেন। যে অজুহাতে পলায়ন করা এটা ঠিক নয়। তো আমাদেরকে কর্তব্য কর্ম পালন করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, তিন জগতের মধ্যে আমার কোনো কর্তব্য কর্ম নেই, আমার কিছুই নেই বা অর্জন করারও নেই, তবুও আমি নির্ধারিত কর্তব্য কর্ম করি। কেন করেন? মানে তিনি বলছেন আমি সেটা লোকশিক্ষার জন্য করি। তো অর্জুন যুদ্ধে অপরাজিত থাকার জন্য বিশ্ববিখ্যাত ছিলেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ রাজা যুধিষ্ঠির ভাই। তো শ্রীকৃষ্ণ বলছেন লোক সংগ্রহম, যে তুমি জনগণের কল্যাণের লক্ষ্যে বা লোক সংগ্রহম এর লক্ষ্যে তুমি কর্ম করে যাও, তো কর্ম তোমাকে রক্ষা করবে। ভাগবতে একাদশ স্কন্ধের 20 শ্লোকে বলছেন যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় বিষয়গুলো থেকে ত্যাগ, ঈশ্বরের প্রতি আসক্তি গড়ে না উঠে ততক্ষণ পর্যন্ত কর্ম সম্পাদন করা উচিত নয়। আমাদেরকে করতে হবে। কর্ম কিভাবে আমাদেরকে করা উচিত? আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবী প্রকৃতি ঘটনাগুলো আমাদের দ্বারা পরিচালিত হয় না, প্রকৃতি মাতৃত্ব দ্বারা সম্পাদিত হয়। প্রকৃতির জৈবিক ক্রিয়া যেমন হজম, রক্ত সঞ্চালন, হৃদস্পন্দন, তো কথা বলা, শ্রবণ করা, হাঁটা, তো এগুলো কিন্তু আমাদের মাধ্যমে হচ্ছে না, এটা প্রকৃতির মাধ্যমে সেটা গঠন করা হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা গুণের দ্বারা মোহিত তারা তাদের কর্মের ফলাফল প্রতি তারা আসক্ত হয়ে পড়ে। আমার উদ্দেশ্যে সমস্ত কর্ম নিবেদন করো, সর্বদা আমাকে পরমেশ্বর হিসেবে ধ্যান করো এবং কামনা স্বার্থপরতা থেকে মুক্ত হও, তোমার মানসিকতার দুঃখ থেকে মুক্তি পাও, যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা আমার এই শিক্ষাগুলো গভীর বিশ্বাস এবং হিংসা থেকে মুক্ত হয়ে মেনে চলেন তারা কর্মবন্ধন থেকে মুক্তি হন। কিন্তু যারা আমার শিক্ষায় ত্রুটি খুঁজে পায়, জ্ঞানহীন, বৈষম্যহীন এই নীতিগুলো উপেক্ষা করে এবং নিজের ধ্বংস ডেকে আনে, ভগবান